ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ এবং বিভিন্ন ভোট কেন্দ্রে আমাদের এই মুহূর্তে ভোট কেন্দ্রে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, আপনি আমাদেরকে ভোট কেন্দ্রের অবস্থা জানাবেন এই মুহূর্তের। কেন্দ্রে লম্বা লাইন, আবার কোনো কোনো জায়গায় যেখানে কক্ষ বেশি সেখানে কিন্তু খুব বেশি লাইন নেই। আমরা রয়েছি ভাটারার একটি ভোট কেন্দ্র এবং এখানে এটি হচ্ছে নারী ভোট কেন্দ্র এবং এই কেন্দ্রে আমরা লক্ষ্য করছি যে অনেকগুলো কক্ষ থাকায় শেরেবাংলা আইডিয়াল হাই স্কুল এটি কুড়িল ভাটারার একটি ভোট কেন্দ্র। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে একজন প্রতিবন্ধী তাকে এখানকার যারা আনসার সদস্য রয়েছেন তারা তাদেরকে সহায়তা দিয়ে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ভোট কেন্দ্রে নিয়ে গেলেন এবং ভোট দিতে সহায়তা করলেন। আমরা একজন দুজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি তো ভোট দিয়েছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? না, সুন্দর এবং খুব গোছানো এবং যারা কাজ করছেন খুবই খুশি, কারণ এর আগের বার আমি দায়িত্ব পালন করেছিলাম, ভোট দিতে পারিনি, তো এবার আমি ভোট দিয়ে আসলে আনন্দিত। আগের ভোট আর এবারে ভোটের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন? গতবার যেহেতু আমি ভোটের কেন্দ্রে দায়িত্বে ছিলাম, তো সেখানে আসলে কোনো ভোটারের উপস্থিতি আমি টের পাইনি, তবে এবার অনেক উচ্ছ্বাস একটা পরিবেশ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো পার্থক্য হচ্ছে এবারে মানুষ অনেক এক্সাইটেড এবং সবাই খুব আনন্দ সহকারে ভোট দিতে আসছে। আচ্ছা, আরেকজন ভোটারকে আমরা পেয়েছি। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট শুরু তখন প্রস্তুতিতে কিছু জায়গাতে একটু ভোট শুরু হতে 8:30 কিন্তু চোখে পড়ার মতো। আমরা প্রথম সড়কগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী টহল রয়েছে। ভোট কেন্দ্রে ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে এবং শুরুর দিকে কোথাও কোথাও একটু বিলম্ব হয়েছে। 7:30 ভোট শুরু তখন প্রস্তুতিতে কিছু জায়গাতে একটু ভোট শুরু হতে 8:30 হয়তো বেজে গেছে বা 50 বেজে গেছে, কিন্তু এরপরে কিন্তু আমরা যে কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি যে ভোটের পরিবেশ উৎসবমুখর রয়েছে এবং ভোট কেন্দ্রের ভিতর এবং বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো। আমরা যে প্রধান সড়কগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর টহল রয়েছে এবং অন্যান্য বাহিনীর টহল রয়েছে এবং কেন্দ্রের ভিতরে পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্য রয়েছে। তবে আমরা ভোট কক্ষের ভিতরে প্রবেশের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে।